ঘাস না থাকুক, তবু যেন গরুগুলা মাঠে না বাঁধতে পারলে গরুগুলার কি কষ্ট হয় সারাদিনে। তো রাজদীপ বাবা আজকে বাড়িতে নেই, তাই আমার পালা আজকে গরু দেখার। তো সারাদিন এই কদম বাগানে থেকেই গরুকে জল পোয়াল দিয়ে তাই গরুর বিছানাগুলো আজকে হচ্ছে শনিবার, এটা হচ্ছে শনিবারের সকাল। আর দেখো সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি, এদিকে কাজ বাজ হয়ে গেছে। আর এটা কিন্তু পৌষ মাস, দেখে কিন্তু ওয়েদারটা সকালবেলা ঘুম থেকে উঠে মনেই হচ্ছে না যে এটা পৌষ মাস, মনে হচ্ছে না মাঘ মাসের দিন। এতটা রোদের তাপ কি বলবো বন্ধুরা, সারাদিনও কিন্তু মানে সারাদিনে ভালোই গরম লাগে, কিন্তু মানে এতটা রোদের তাপ। আর ঘরের মধ্যে থাকলে ঠান্ডা লাগে, আর বাইরে গেলে কিন্তু ভীষণ রৌদ্র লাগে। যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষ। আর দেখো এরকম ডাল খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আর রাজদীপের বাবা তো ডালটা যেহেতু বেশি পছন্দ করে সবজি দিয়ে ডাল, আমার শ্বশুরবাড়িতে কিন্তু এমনি ডাল খায় না, সবজি দিয়ে ডাল খায়। তো ভাবলাম আজকে কেননা ডাল খেতে ভালো লাগে না, তো ডালের মধ্যে বড় বড় করে সবজি কেটে দিই। তো এই জন্যই ভাবলাম, তো যেমন ভাবা তেমনই কাজ। তো দেখো এটা কিন্তু টমেটো দিয়ে সবজি ডাল, দারুণ লাগে বন্ধুরা খেতে। ডালটা কিন্তু একদম গলিয়ে নিয়েছি আমি। আর দেখো বড় বড় করে সিম, তারপর হচ্ছে মূলোর যে কি বলবো মাথাটা যে হয় না, সেটাও কিন্তু দিয়েছি আমি। আর ওটা আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো দুই ভাই খেতে বসছে আর শয়তানি শুরু করে দিয়েছে। তো এদিকে দেখো রাজদীপ বাবার আকাশের ভিডিওটা শ্যুট করে রেখেছিল, তো সেটাও আমি জুড়ে দিয়েছি এডিট করার সময়। ভীষণই আকাশটা সুন্দর ছিল আজকে। আর আজকে দেখো গরুগুলার যে কি কষ্ট কি বলবো তোমাদেরকে। রাজদীপের বাবা আজকে বাড়িতে নিয়ে একটু ব্যস্ত, তো ওর কাজের জন্য একটু বাইরে গেছে। আর এদিকে দেখো আজকে গরু দেখার পালা আমারই, যেহেতু ওই ওইদিকে আমাদের টিভি সেন্টার মাঠটার মধ্যে ঘাস না থাকলেও একটু গরুগুলো হাঁটাহাঁটি করে, তো সেখানেই গরু বাঁধে প্রতিদিনই। আর এখানে দেখো তোমরা, এখানে কিন্তু আমাদের গরু বাঁধার মানে খুব সুন্দর একটা জায়গা থাকলে কি হবে বলো। তো এবার তো আলু করেছে, গত বছরও তাই করেছিল। আর এই পাশটাতে আমরা গরু বাঁধি সারাদিন ধরে, মানে সারাদিন এই পাশেই গরু থাকে আমাদের। আজকে সারাদিন এই দেখো কদম বাগানেই গরুগুলো বাঁধা আছে। সারাদিন বলতে সারাদিন ছিল, এখন তো ওই 11:30 কি 12টার মতো বাজে। তো ভাবলাম গরুগুলোকে বাবা জল খাওয়াই কিন্তু এখানে বাইন্ধে দিচ্ছে, তারপরে ও মাঠে যে বাইন্ধে দিবে তার সময় কিন্তু ও পায়নি। তো এদিকে দেখো গরুগুলোকে পোয়াল এনে দিলাম, বারবার করে 2 আঁটি করে পোয়াল দিচ্ছি। আর একটু পরে জল খাওয়াবো, যেহেতু এখন অনেক সকালবেলা জল খাইছে। আর একটু পোয়াল খাক, গলাটা শুকাক, তারপরে জল খাওয়াবো। যেহেতু শীতকাল হলেও কি বলো তো বন্ধুরা, এতটা মানে রোদের তাপ না, গলা কিন্তু শুকিয়ে যায় জল দিতে হবে। আর দেখো গরুর যে সোয়েটারগুলো ছিল, তো সেগুলো আমি নিয়ে আসলাম। আর কতগুলো কাপড় বার করে রেখেছি আমার না, ওই যে যখন কাপড় ধুই তো অনেক একবারে, আর যখন ধুই না তো ধুই না একটা দুটো করে। আর যখন এরকম করে না ধুতে ধুতে না কাপড় অনেক হয়ে যায় আমার, জানো, তখন চাপটা একটু বেশি হয়ে যায়। তো ঘরের মধ্যে নিরমা আছে, তো এখানে দেখো কৌটার মধ্যে একটুখানি নিরমা ছিল, যে নিরমাটা ছিল এটা আমার হয়েই যাবে যে কাপড়গুলো আমি বার করেছি। তো দেখো ওই পরার মতোই রাজদীপের আমার নাইটিগুলো, তো সেগুলোই কিন্তু তো আমি ভিজিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু কাপড়গুলো নোংরাও বেশি হয়নি, তো ভিজিয়ে রাখবো না বেশিক্ষণ, আমি তাড়াতাড়ি করে কেচে দিব। তো এদিকে দেখো কাপড় কিন্তু কাচা হয়ে গেছে। তো ভাবলাম রাজদীপ কিন্তু নাই, ও কোথায় গেছে, বাড়িতে নাই এই মুহূর্তে। তো রণদীপকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে আমার। আর দেখো ক্যামেরাটা এমন মানে দূরের ক্যামেরা ছিল, আমি ওকে ক্যামেরাটা মানে রেডি করেই দিয়েছিলাম, কিন্তু ও টিপে জানি না কি করছে, ক্যামেরাটাকে ও জুম করছিল, তারপরে পরে এডিট করার সময় দেখতেছি। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে